সত্যি কি নড়ে উঠল এরদোয়ানের মসনদ? তাহলে কি হবে খেলাফতের? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। এরদোয়ানকে বলা হয় এক দিগ্বিজয়ী সিপাহসালার। মুসলিম বিশ্বে এমন সাহসী কণ্ঠ নাকি আর একটিও নেই। সেই খেলাফতের পর অলিয়া উলিয়া পেরিয়ে আমরা প্রত্যেকটি মুসলিম যেমন এক একজন খলিফা, তেমনি তার মধ্যে এই রজব তাইয়িব এরদোয়ান হচ্ছেন বর্তমান যুগের এক নির্ভীক সেনানী। কিন্তু তিনি এত কিছু হবার পরও কয়টি গোলা বা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পেরেছেন ওই ইসরায়েলের কলিজায়? গাজাকে ইসরায়েলিরা যেভাবে এক সবচেয়ে বৃহৎ কবরস্থানে পরিণত করল, এই রমজানে ইফতার মুখে নিয়ে খেজুর কামড়ে শহীদ হলো আমার মজলুম ভাই বোনেরা, তখন কি তখতে বসে সোনার পাত্রে শরাব পান করে ইফতার করছিলেন তারা? এরদোয়ানের ভক্ত ও সমালোচকেরা এভাবেই অভিমান নিয়ে এখন এত কিছু বলছেন। সম্প্রতি ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তার ইস্যুতে তোলপাড় অবস্থা তুরস্কের। এরদোয়ানের মসনদি নাকি নড়বড়ে এখন। এরদোয়ানকে নিয়ে আমাদের যে স্বপ্ন এখনও আমরা লালন করে রেখেছি, একদিন সকল বেনিয়া বাহিনী, দখলদার বাহিনী এই এরদোয়ানের নেতৃত্বেই বিদায় নেবে, পুরো বিশ্ব শাসন করবে তুরস্ক ও এরদোয়ান, তার কি হবে? তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার 24 মার্চ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন ইমামোগলুর সমর্থকরা। এর আগে রোববার ইস্তাম্বুলের একটি আদালত ইমামোগলুকে দুর্নীতির মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়। তাকে ইস্তাম্বুলের মারমারা কারাগারে পাঠানো হয়েছে। সমর্থকদের প্রতি বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইমামোগলু। আদালতের আদেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এক্রেম ইমামোগলু বলেন, আমরা হাতে হাত রেখে এ আঘাত, আমাদের গণতন্ত্রের ওপর এই কালো দাগ উৎখাত করব। আমি সোজা দাঁড়িয়ে থাকব, মাথা নত করব না। অপর এক পোস্টে ইমামোগলু বলেন, তার গ্রেপ্তার সম্পূর্ণভাবে বিচার বহির্ভূতভাবে করা হয়েছে, যা তুরস্কের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। রোববার পঞ্চম রাতের মতো ইস্তাম্বুল, আঙ্কারা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন ইমামোগলু সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। 5 দিনের বিক্ষোভে প্রায় 700-র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী সিএইচপি দলের প্রার্থী মনোনয়নের জন্য ভোট হয়। দলীয় সদস্য ছাড়াও সিএইচপির পক্ষ থেকে সাধারণ লোকের জন্য ভোট উন্মুক্ত করা হয়। একরাম ইমামোগলুর নাম প্রস্তাব করা একমাত্র এ ভোটে প্রায় 1,50,00,000 লোক অংশ নিয়েছেন বলে সিএইচপির পক্ষ থেকে জানানো হয়। সিএইচপি জানায় 16 লাখ ভোট দলীয় সদস্যরা দিয়েছেন। বাকিরা দলীয় সদস্যের বাইরে সাধারণ মানুষ, যারা ইমামোগলুর প্রতি সংহতি জানাতে ভোট দিয়েছেন। তুরস্ক বুধবার 19 মার্চ সকালে এক নাটকীয় রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে যায়, যখন ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু এবং আরও 100 জনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অর্থাৎ পিকেকে সহায়তা করার অভিযোগে আরেকটি তদন্ত শুরু হয়েছে। আঙ্কারা সরকার পার্টিটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ইস্তাম্বুলের বিভিন্ন এলাকায় প্রতিবাদ শুরু হয়। বিশেষ করে ফাতিহি জেলায় ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আশপাশে এবং পৌরসভার সামনে বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকসিম মেট্রো স্টেশন 4 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং শহর জুড়ে সব ধরনের সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমামোগলুর গ্রেপ্তার তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। তুর্কি বিষয়ের গবেষক মাহমুদ আলুশ বলেন, এই মামলার রায় যদি ইমামোগলুর বিরুদ্ধে যায়, যা অত্যন্ত সম্ভাবনাময়ী, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং প্রেসিডেন্ট পদের উচ্চাকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, এই ঘটনাটি শুধু বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এর অভ্যন্তরীণ গঠনকে প্রভাবিত করবে না, বরং তুরস্কের রাজনৈতিক শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারণ করবে। একদিকে এটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সমীকরণ বদলে দেবে, অন্যদিকে সিএইচপির নেতৃত্ব পুনর্গঠনের পথ খুলে দেবে। ইমামোগলুর জনপ্রিয়তা এবং নেতৃত্বের ভূমিকা বিবেচনায় বিরোধী দল সিএইচপি তাকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখছিল।
কিন্তু তার গ্রেফতার দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান দলীয় নেতা ওজগুর ওজাল, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস, এমনকি সাবেক নেতা কামাল কিলিকদারোগলু এই শূন্যতা কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে পারেন। তুর্কি রাজনৈতিক বিশ্লেষক তাহা ওদেহগ্লু মনে করেন, বিরোধী দলগুলোর প্রেসিডেন্ট পদ জয়ের স্বপ্ন এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারা ইমামোগলুকে সামনে রেখে এরদোয়ানের শাসনকে দুর্বল করতে চেয়েছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি তুর্কি সমাজে বড় বিভাজন সৃষ্টি করতে পারে এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ইমামোগলুর গ্রেপ্তারের ঘটনাকে বিরোধীরা বিচার বিভাগের রাজনৈতিক শোষণ হিসেবে দেখছে। সিএইচপি নেতা ওজগুর ওজাল এটিকে রাজনৈতিক অভ্যুত্থানের চেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক ও বিপজ্জনক। অন্যদিকে তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুনজ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এই তদন্ত সম্পূর্ণ স্বাধীন এবং প্রেসিডেন্টের সাথে এর কোনো সংযোগ নেই। আদালত স্বাধীনভাবে কাজ করছে এবং আইনের সামনে সবাই সমান। ইমামোগলুর গ্রেপ্তারের খবর আসার পরপরই তুর্কি লিরার মূল্য 12.7% কমে প্রতি ডলারে 42 লিরায় পৌঁছে যায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় দরপতন। তুরস্কের শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ে। বাজার 6.87% হ্রাস পাওয়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়, যেখানে ব্যাংকিং সূচক 9.67% কমে যায়। অর্থমন্ত্রী মেহমেদ সিমসেক আশ্বস্ত করেছেন যে সরকার বাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, তবে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমামোগলুর গ্রেপ্তার তুরস্কের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এটি বিরোধী দল সিএইচপির অভ্যন্তরীণ ভারসাম্যকে বদলে দিতে পারে, প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ পরিবর্তন করতে পারে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়ে তুলতে পারে। একই সাথে এই ঘটনা অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি করেছে, যা তুরস্কের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হলো, বিরোধী দল কিভাবে এই সংকট মোকাবিলা করবে এবং তুরস্কের রাজনৈতিক অঙ্গন কিভাবে পুনর্গঠিত হবে। ইমামোগলুর শূন্যতা পূরণে সিএইচপি কি নতুন নেতৃত্ব উপস্থাপন করতে পারবে, নাকি এই ঘটনা বিরোধীদের শক্তি দুর্বল করে দেবে? ভবিষ্যতে তুর্কি রাজনীতির গতিপথ এই ঘটনার প্রভাবের ওপর নির্ভর করবে। প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান বছরটা শুরুই করেছিলেন কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে। 2 দশক ধরে তুরস্কের ক্ষমতার শীর্ষে থাকার পরও এবার পরিস্থিতি তার পক্ষে ছিল না। দেশের মানুষ দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে ক্ষুব্ধ। তার দল জনপ্রিয়তা হারাচ্ছিল। বিরোধীরা একজোট হয়েছিল ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর পেছনে, যিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামছেন। তারপর বুধবার ঠিক যখন ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা, তখনই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযোগ দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার কথা বলে। এরদোয়ানের বিরোধীরা বলছেন এটি ইমামোগলুর প্রচারণা শুরুর আগেই তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা। বিশ্লেষক ও রাজনৈতিক নেতাদের মতে এখানে শুধু প্রেসিডেন্ট পদের প্রশ্ন নয়, বরং বিষয়টা আরও বড়। তুরস্ক বিশ্বের 20টি বৃহত্তম অর্থনীতির একটি এবং নেটোর গুরুত্বপূর্ণ সদস্য। সেই তুরস্ক কি আদৌ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা, সেটাই এখন প্রশ্ন। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নির্বাচন প্রতিযোগিতার পথ রুদ্ধ করা মানে দেশকে পুরোপুরি স্বৈরাচারী শাসনের দিকে নিয়ে যাওয়া। 2003 সাল থেকে এরদোয়ান তুরস্কের রাজনীতিতে কর্তৃত্ব ধরে রেখেছেন, প্রথমে প্রধানমন্ত্রী, পরে 2014 সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে। তার শাসনামলে তুরস্ক অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতি করেছে। একাধিকবার তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নির্বাচনে জয়ী হয়েছে। কিন্তু গত 1 দশকে সমালোচকদের মতে তিনি ক্ষমতা দৃঢ় করতে গণতন্ত্রকে দুর্বল করেছেন। রাষ্ট্রের বিভিন্ন বিভাগে নিজের অনুগতদের বসিয়েছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণে এনেছেন, বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রসিকিউটর ও বিচারকদের ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এখন কি গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মিশ্রণে তুরস্ক চলবে, নাকি মূলত স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে? একরাম ইমামোগলুকে এ রকমভাবে নির্বাচনে দাঁড়াতে না দিলে তুরস্ক পড়ে যাবে রাশিয়া বা বেলারুশের মতো দেশের কাতারে। এই দেশগুলোতে নির্বাচন হয়, কিন্তু নির্বাচনে কে তার প্রতিদ্বন্দ্বী হবেন তা ঠিক করেন প্রেসিডেন্ট নিজে। এদিকে ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী দলগুলোর বিক্ষোভ আহ্বানকে নাটক বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ সময়ে এসে দাঁড়িয়েছে। দেশটির সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠী এখন সিরিয়ার নতুন সরকার পরিচালনা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন তাদের মিত্র দেশগুলোর গণতান্ত্রিক মান বজায় রাখার বিষয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা খাতে তুরস্কের ওপর আরও নির্ভরশীল হয়ে উঠছে। এসব কৌশলগত কারণে এরদোয়ানের শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহল থেকে খুব বেশি সমালোচনা নাও আসতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইমামোগলুর গ্রেপ্তার নিয়ে এখন পর্যন্ত খুব বেশি মন্তব্য করেননি, তবে ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। এরদোয়ানের বর্তমান দ্বিতীয় মেয়াদ শেষ হবে 2028 সালে। তুরস্কের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 2 মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন, তবে পার্লামেন্ট আগাম নির্বাচন ডাকলে তিনি তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বিশ্লেষকেরা বলছেন আগাম নির্বাচনের সম্ভাবনা প্রবল। ইমামোগলুর গ্রেপ্তার এমন এক সময় এলো যখন সরকার তার সমালোচকদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নিচ্ছে। গত জানুয়ারি থেকে শুরু করে বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তারা 1 দশক আগে দমন করা একটি সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। গত মাসে একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের 2 কর্মকর্তা সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। পরিণতিতে তাদের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ এনে মামলা করা হয়। তাদের 5 বছরের বেশি কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। অক্টোবর থেকে 3টি জেলার মেয়রকে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের জায়গায় সরকার সরাসরি একজন প্রতিনিধি নিয়োগ করেছে। এসব ঘটনা থেকে স্পষ্ট হয়ে উঠছে তুরস্ক দ্রুতই এক কঠোর নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় আন্তর্জাতিক মহল ও দেশটির জনগণ এর জবাব কিভাবে দেয়। সরকার তার বিরোধীদের দমন করার ক্ষেত্রে যেন বেসামাল হয়ে গেছে। গত মাসে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি প্রেসিডেন্ট এরদোয়ান ও আরেকজন শীর্ষ রাজনীতিবিদকে অপমান করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় এক ফুড ব্লগারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, কারণ তিনি এমন এক রেস্তোরাঁর ইতিবাচক রিভিউ দিয়েছিলেন যা ইমামোগলুর নেতৃত্বাধীন সিটি কর্পোরেশনের সহায়তায় চালিত হয়। একরেম ইমামোগলু 2019 সালে সবাইকে চমকে দিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। সরকার তখন ভোটের ফলাফল বাতিল করে। অভিযোগ ছিল যে নির্বাচনে অনিয়ম হয়েছে, কিন্তু সরকারকে চূড়ান্ত অপমান করে পুনর্নির্বাচনেও ইমামোগলু আরও বড় ব্যবধানে জয়ী হন। গত বছরও তিনি আবার মেয়র নির্বাচিত হন, বড় ব্যবধানে পরাজিত করেন এরদোয়ান সমর্থিত প্রার্থীকে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।